এক আল্লাহর ওলি দিন রাত পরিশ্রম করতেন, দিন রাত পরিশ্রম করতেন, ইবাদত বন্দেগী করতেন। একদিন রাতের বেলা ডাক দিয়া কয়, ও পুত্রী আয় আমার কাছে আয়। মার কাছে সন্তান আসে নাই, নফল নামাজটা ছাড়ে নাই, নফল নামাজ বন্দেগী সে করতেছিল। ওই মা চিৎকারে আওয়াজ করে বলছিল, রে ওই বাবা শোন শোন, তুই যে আমার কথা শুনলি না, আমি মার কাছে আসলি না রে। ও আল্লাহ, তোমার কাছে আমি একটা দোয়া কইরা দে, আমার ফুতে যেন জিনা বেবিচার অপবাদ লইয়া যেন পৃথিবী থেকে বিদায় হয়। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এইবার জনম দুঃখিনী মা তো দোয়া করছে রে। দোয়া করার পরে ওই আল্লাহর ওলি যখন একটা জঙ্গলের ভিতরে যাইয়া ইবাদত বন্দেগী করে, মানুষ দলে দলে আল্লাহর ওলি ইবাদত বন্দেগী দেখা, আমল দেখা, চরিত্র দেখা, কুবল ব্যবহার দেখে ধীরে ধীরে মানুষ মুরিদ হইতেছে, মুরিদ হইতেছে, মানুষ নামাজের দিকে আসতেছে, মসজিদ মুখী হইতেছে। হঠাৎ কইরা দেখে রে কিছু সংকন স্বর্ণ ওই জায়গার মধ্যে একজন বাদশা ছিল, রাজা ছিল, সে ছিল খুব জালেম, সে ছিল খুব অত্যাচারী। ওই জালেম বাদশা ভাবতেছে রে, ওই আল্লাহর ওলির কথা শুনি না সবাই নমাজি হইতেছে, ওই আল্লাহর ওলির কথা শুনি না সবাই তো ফরজগারি হইয়া যাইতেছে। আমি বাদশার কথা মানে না, ওই আল্লাহর ওলির নাম মারলে আমার মনে আশা পুরা হইতো না। গাছের ডাল কাটলে, ডাল যদি কাটতে হলে গাছ তো জিন্দা থাকবো, গুড়ার মধ্যে খুব মাইরা দিমু, গাছ মাইরা ফালাইলে আর গাছের ডাল দিত না। এইবার উজির নাজির কটাল বটাল ডাক দিয়া হুজুর বুঝলাম না রে, কি করতে হইব, কোথার এই এলাকা থেকে বিদায় করতে হবে বলে কেমনে। দেখবেন রাজার সামনে যখন কিছু মানুষ থাকে, কিছু 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 পাগলা, কিছু কিছু মানুষ আছে তাদের বুদ্ধি তাকে আডুর নিচে, আড়ার মধ্যে বুদ্ধি করে, আটবার বুদ্ধি করবো, আটবার বুদ্ধি করবো, এরকম আছে না? এবার রাজা, এটা তো আমার জন্ম মারত একদিনের ব্যাপার, কেমনে আমি যদি এই এলাকা থেকে বাইরে করতে পারি কি করবেন, কত পুরস্কার করবো, আর যদি না করতে পারো তোরে কিন্তু শাস্তি দিয়া দিব। ঠিক আছে। এবার সুন্দরী একটা মেরে বলতেছে, মেয়ে তুমি যদি আমার কথা শুনো মানো, তাইলে তুমি মনে রাখবা তোমার অনেক সম্পদ এখন মালামাল কইরা দিব বলে কেমনে। ও যে একজন রাখাল আছে, ওই রাখালের সাথে তুমি তার খারাপ ব্যবহার, খারাপ আচরণ করবা, তুমি জিনার কাছে করবা, আর জিনা কইরা তোমার পেটে যে কোনো সন্তান আসবে রে, ওই সন্তানের বাবার পরিচয় দিবা ওই যে আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলির নাম তুমি ঘোষণা কইরা দিবা। ঠিক আছে। এইবার কথা কাজে যখন ফাইনাল হইয়া গেল, এইবার আল্লাহর ওলি ওই জঙ্গলের ভিতরে ইবাদত বন্দেগী করতেছে। হঠাৎ করে মানুষের গ্রাহ করলো, তোমার জানতাম তুমি কত ভালো, তুমি যে এত বড় খারাপ, তুমি যে এত বড় খারাপ আগে তো জানি না। বলে কি করেছি আমারে বলো, তুমি তো এই মেয়ের লাগাছি না করছো, কোন মেয়েরে? বলে এই মেয়েরে। কোন আমি করি নাই, ওই মেয়ের পেটের সন্তান তোমার, কোন মেয়েকে আমি দেখিনি, সন্তান পাইবো আমি কোথায়? না না, এইবার মহিলা, হ্যাঁ আপনি করছেন। এইবার মহিলা যে মারত সামনা সামনি এই সাক্ষী দিয়েছে রে। এইবার আল্লাহর ওলি দুইটা চোখের পানি পালায়া পালায়া কাইন্দা কাইন্দা আল্লাহ বুঝেছি আমার মার দোয়া বুঝি কবুল হইয়া গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার মা কেন এত দামি জানি না সকলে, আমার বাবা কেন এত দামি জানি না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে, একটি হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, আমার বাবা কেন এত দামি জানে না সকলে। বাবার সেবা করিলে জান্নাত মিলে, আল্লাহ বাবা কেন এত দামি জানে না সকলে, আমার মা কেন এত দামি জানে না
সকলে একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি কো আমি তো জিনার কাজ করি নাই। এবার সবাই বলতেছে আল্লাহর শিকার আসো, শিকার আসলে মেরে বিবাহ পড়াইয়া দিমু, আরে মেয়েকে নিয়ে তুমি রাজ্য ছাইরা চইলা যাইবা। আল্লাহর ওলি কো জীবন দিবরি কিন্তু ইমান দিতাম না। ওই আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আল্লাহ কো বান্দা শুন, সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম। ওলির মাজার ভাঙবো, ওলিরে গালাগালি করো, ওলিরে দুশ্মনী করো, ওলিরে বন্ধ বলো। আর এই বাংলাদেশে তো নবী ইসলাম প্রচার করে নাই, এই বাংলাদেশে তো সাহাবে ইসলাম প্রচার করে নাই, এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছে আল্লাহ অলিগণ। কথা বলুন ঠিক না? আল্লাহ বলতেছেন মানিসে কুরসির মধ্যে মাতালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ ওলিদের সাথে যুদ্ধ দুশমনি করে আল্লাহ নিজে স্বয়ং তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কেন বুঝে না রে আমরা তারে কতই ভালোবাসি। আমার নবী কেন বুঝে না গো আমরা তারে কতই ভালোবাসি। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি চোখের মধ্যে পানি লইয়া কাইন্দা কাইন্দা, তোমার একটা মাত্র সময় দিলাম, রাতের মধ্যে তুমি ডিসিশন নিবা। যদি তুমি ওই মেয়ের পেটের বাচ্চার বাবা স্বীকার না করো, তাইলে তোমার কিন্তু ফাঁসির কাষ্টে ঝুলানো হইব। আল্লাহর ওলি কো ঠিক আছে। এইবার রাতের বেলা এই বাবা একটা গুরুত্বপূর্ণ একটা ওয়াজ, একটা আমল, যদি কোনো বিপদের মধ্যে পইরা যান, কোনো সমস্যার মধ্যে পইরা যান, 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজত নামাজ, সালাতুল হাজত নামাজ। ওই নামাজটা পড়বেন। প্রথম রাকাতে আলহামদুলিল্লাহর কুলিয়া দিয়া, দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহর কুল আল্লাহ দিয়া পড়বেন। আর 2টা হাত তুলে যখন আল্লাহর দরবারে বলবেন আল্লাহ গো আমি বড় বিপদে পইরা গেছি, ওই দোয়া করতে দেরি হবে। আমার আল্লাহ তোমার মনের বাসনা পুরা করতে দেরি করবে না। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বলে সেজদার মধ্যে পইরা গেছে, সেজদার মধ্যে পইরা কান্দে। এইবার কানে যে কানতে কানতে ঘুমায়া গেছে, হঠাৎ করে কানে কানে কে যেন এসে বলে ও পাগলা রে তুমি কি এখনো ঘুমায়া রইছো? তুমি এক কাজ করবা, তুমি আগামী কালকে ঘোষণা করে দিবা। তোমরা তো সাক্ষী প্রমাণ ইয়ে করছো, আমারও সাক্ষী আছে। বলে সাক্ষী কে? বলে মেয়ের পেটের বাচ্চাটা, ওই বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ করবে, প্রথম দিন, এই প্রথম দিনের বাচ্চাটা, একদিনের বাচ্চাই তার বাবার নামটা বলে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বলে যখন এই কথাটা সকালবেলা হইল, সবাই যখন জমায়েত হইল, এই আজকে তো আমরা বলিরে ফাঁসি দিব রে, এলাকার মধ্যে একটা মানুষও বাকি নাই রে, সবাই তো এই মাঠের মধ্যে চলে এসেছে রে। সবাই যখন আসলো, আসার পরে বলতেছে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? ও সিদ্ধান্ত ফাইনাল, সিদ্ধান্ত একটা আমি তার সাথে বেবি চাই লিপ্ত হয় নাই, ফাঁসির জন্য তুমি রেডি হও। এবার ডাক দিয়া ও রাজা রে, ও রাজা, ফাঁসির আসামির মনের আশা, মনের কল্পনা তো নাকি মানুষ নাকি বলে শুনে তার কথা যে যেটা চাইটা তার নাকি পূর্ণ করে। বলে হ্যাঁ, তোমাদের কাছে আমার একটা ওয়াসিয়ত বলে কি, ওই বাচ্চাটা যতদিন পর্যন্ত ভূমিষ্ঠ না হইবে, ততদিন পর্যন্ত তোমরা আমার জেলের মধ্যে রাখবা আটকাইয়া। ওই বাচ্চা দিন ভূমিষ্ঠ হইবে, ওই একদিনের বাচ্চাই তার বাবার নামটা বলে দিবে। রাজা মুশকি মুশকি হাসে গো, এটা আবার কেমন কয়, একদিনের বাচ্চা আবার কেমন নাম কইব? ঠিক আছে মানলো,
ক্রমান্বয়ে যখন ওই বছর মাস যাইতে শুরু করলো, বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেল, এইবার প্রথম দিন ঘোষণা করেছে রে, একদিনের বাচ্চা সাক্ষী দিবে রে। এলাকার মধ্যে আর মানুষ নাই, বেটা বিড়ি সব হাজির হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ও বন্ধু রে, এইবার আল্লাহর ওলি এবার যখন সামনে দাঁড়াইলেন, বাদশা কয়, এই বাচ্চা, তোর বাবাকে? ওই যে আল্লাহর ওলি, উনি কি তোর বাবা নি? এইবার বাচ্চা কথা কয় না, তো কি? ও আল্লাহর ওলি, বাচ্চা তো কথা কয় না। এইবার আল্লাহর ওলি চক্ষুটা বন্ধ কইরা কো, ও মায়ের আল্লাহ, ও মায়ের আল্লাহ, আপনি না বলছেন একদিনের বাচ্চা নাকি আপনার ওই মাসুম বান্দার না খেলা সাক্ষী দিবে? আল্লাহ আলহামের মধ্যে জানে আদে। ও পাগলা রে, পৃথিবীর কারো কথায় বাচ্চাটা কারো কথায় কথা বলবে না রে। তুমি যেই মার তো বাচ্চার দিকে তোমার শাহাদাত আঙ্গুলটা ইশারা করে তুমি তার ইশারা করে বলবে, ওই বাচ্চার সঙ্গে সঙ্গে তার বাবার নামটা বইলা দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহর ওলি সামনের দিকে যাইয়া করা যা আমি বলি, আপনারা চুপ করেন। সবাই যখন আওয়াজ করে সবার মুখ বন্ধ করে, এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ওই একদিনের বাচ্চা রে, তোর জবান যদি না খুলে রে, আমি আল্লাহর গোলাম কলঙ্কিনী হইয়া পৃথিবীতে বিদায় হইব রে। ও বাচ্চা, তুই বলে দেস না রে, তোর বাবার নাম কি রে? তোর বাবাকে তোর বাবার পরিচয়টা দিয়া দে, আমি তোর বাবা নাকি অন্য কেউ তোর বাবা? এই কথা বলতে না বলতে ওই মাসুম বাচ্চার জবানটা আল্লাহ খুইলা দিছে। আল্লাহু আকবার। ওই মাসুম বাচ্চার জবানটা খুইলা দিছে রে। এইবার মাসুম বাচ্চাটা দিয়া কয়, আল্লাহর ওলি, আপনি তো কিছুই করেন না, এই সকল কিছুর অধিনায়ক হইল জালিম বাদশা। আল্লাহু আকবার। বাদশা খুব কঠিন, মানুষ খালি বাসার দিকে চায়। বাদশার দিকে যখন কইছে এই সব কিছুর কোর্ডিনেটর করছে বাদশা, মানে বাদশা ডুব গেলে যে জন খুঁজে এক করে কিল দিয়ে আমার বাদশাই সব পাকে ফিরে কেমনে কেমনে শুনবেন নি? আপনি তো দিন রাত আল্লাহ ইবাদত বন্দেগী করেন, মানুষকে সঠিক পথে দাওয়াত দেন, তার তো হিংসা লাগে। সে চায় ওই মারুলের মুসলমানের মধ্যে না নিয়া তাদেরকে খারাপ কাজে লিপ্ত করার জন্য, বেদিনী বানানোর জন্য। এখন আপনাকে কিভাবে মারবে? ওই যে একজন ওই বাদশার পাশে যে রাখালটা দাঁড়ায় রইছে রে, ওই রাখালটার সাথে ওই মেয়েটা জিনা করেছে। আরে জিনার অপবাদটা সবাই মিলা আপনার উপরে চাপায়া দিয়েছে। আপনি আমার বাবা না, আমার বাবা হইল ওই যে রাখাল। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। মানে জীবনে দোষী হইতে চাও, সম্মানী হইতে চাও, যদি সম্পদশালী হইতে চাও, আরামে জান্নাত পাইতে যাও, ওই বাবার খুশি রাখো। মার মনে বাবার মনে তুমি আঘাত দিও না। আমার নবী বলেছেন, রিদার রাব্বি রিদা ওয়ালিদাইন ওয়া সাখাত রাব্বি বিসাখাতি ওয়ালিদাইন। পিতা মাতার খুশি রাখলে, সন্তুষ্ট হইয়া গেলে আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া যাইব। আমার আল্লাহ যদি সন্তুষ্ট হইয়া যায় রে, ও পাঁচটিল্লার মানুষ, ওই বাপ মা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তোরই জান্নাত তোমার জন্য আমার আল্লাহ রিজার্ভ কইরা দিব রে। আর যদি বাপ মারে বাপ মার মনে যে কষ্ট দেব রে, দুনিয়াটা বড় বান। অনেক মানুষ দেখবেন গাড়ির তলে বইরা বইরা যায়, অনেক মানুষের ট্যাঙ্ক গাড়ি তুলে ট্যাঙ্কটা চলে যায়, অনেক মানুষ বড় বড় বিপদের মধ্যে পড়ে যায়। এরা একমাত্র হইল বাপ মার বদদুয়া করা, বরং ঠিক কিনা? এ যুবক ভাইয়েরা রে,
কথায় কথায় বাস্তব একটা কথা মনে হইয়া গেছে। মেডিকেলের মধ্যে একজন মহিলা, ওই মহিলা যখন মেডিকেলের মধ্যে ডাক্তার সাহেব যখন একজন আল্লাহর ওলি পায়ের চিকিৎসা করে, ও আল্লাহর ওলি আপনি তো ফরেজ গাড়ি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, হ্যাঁ ঠিক আছে, তাইলে আপনার ঠ্যাংটা কেমনে ভাঙলো? এমন ভাবে ভাঙছে রে, এমন ভাঙা ঠ্যাং তো আমরা কখনো চিকিৎসা করি নাই। কোন আল্লাহু আকবার, এমন চিকিৎসা আমরা করি নাই রে। এই ঠ্যাংটা কেমনে ভাঙছে রে? এই আল্লাহর চোখের পানি চাইনা দিয়া দিয়া কাম যে ডাক্তার, ও ডাক্তার রে, ও ডাক্তার সামনে একজন কি বললেন, ঠ্যাংটা কেমনে ভাঙছে শুনবেন? আমার মার বদদুয়া বলে কেমনে, আমার মা কেমন বদদুয়া দিছে শুনুনি। আমি যখন যুবক ছিলাম, আমার শরীরে রক্তটা গরম ছিল, আমি তখন বেশি ইবাদ বন্দেগী করতাম রে। আর ইবাদ বন্দেগী করতে যাই আর নফল ইবাদ বন্দেগী যখন আমি শুরু করলাম বেশি বেশি, আমার মা আমারে ডাক দিয়েছিল, ও আব্দুর রহিম ফুট আয় আমার কাছে আয়, আমি বড় কষ্টের মধ্যে আছি। আমার মার কথা না শুননা আমি আমার ডাইন ট্যাংটা সামন দিকে দিয়ে আমি চলে গেছিলাম। আমার আম্মা বলছিল, তুই যেই ট্যাংটা আগে দিয়ে আমার সামনে থেকে গেছস রে, তোর এই ট্যাংটা আল্লাহ ভাঙে। আল্লাহু আকবার। এরপর থেকে ডাক্তার আমি মনে মনে ভাবতেছি, মা তো দোয়া কইরা লাইছে, দোয়া তো কবুল হইয়া গেছে, এইবার মানলেও বালা না মানলেও বালা, মা তো মুখ দিয়া বাহির করেছে রে, এই দোয়া তোর মিস নাই রে। ওই সময় থেকে আমি সেটাই পরে পরে কাঁদতাম আর বলতাম, আল্লাহ আমার পাটা তো ভাঙবে গো আল্লাহ, তুমি পা এমন ভাবে ভাঙবো আমার কোনো গজবের মধ্যে ফলে আমার ঠ্যাংটা তুমি ভাঙবো না। দিনরাত পরিশ্রম করতাম, হঠাৎ কইরা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছি, পিটি মেঘ দিতেছে আর উঠানটা পিছলা পিছলা বাপ হইয়া গেছে। যেই মারো তো আমি আমার ডাইন ট্যাংটা সামনে মারছি রে, পিছলা গায়া পইরা আমার পাটা ভাঙা গেছে। জোরে জোরে বলো না আল্লাহু আকবার। এবার ডাক্তার নি বলে, হারি মার বদদুয়া কত কাজে লাগে। আরেকটা বদদুয়ার কথা বইলে আমি শেষ করে দিব। আরে আরেকটা বদদুয়া, কেমন বদদুয়া জানেননি? এ বন্ধুরি, একজন আল্লাহর ওলি খালি আলেম হইলেই হইব না, আলেমের মধ্যে জালেম আছে না নাই? আছে না নাই? আরে ফুট বিয়া করাইছে মা বড় আশা কইরা, আমার ফুটের বই আমার আয়েশা ওজুর পানি দিব, গোসলের পানি দিব, ওজু করা আমার ফুটে বাবা যাই নামাজটা বিছাইয়া দিব রে। আর আমি যাই নামাজের মধ্যে বইসা বইসা আমার ফুটের জন্য, আমার নাতির জন্য, আমার ফুটের বউয়ের জন্য আমি দোয়া করবো। কিন্তু মনের আশা মনে রইল, পুরা হয়েছে না রে। কি ভাষায় আমি বলবো রে? ও আমার বাসটির এলাকা, আমার মা বোনেরা রে, একটা সন্তান পেটে রাখলে কত কষ্ট হয়। কিতাবের মধ্যে পাইলাম, একটা মানুষ যখন মরতে যেই বেদনা লাগে, যেই ব্যথা উঠলে মানুষ মারা যাইব, তার চাইতে 1000 গুণ বেশি হয় মা সন্তানকে ভূমিষ্ঠ করার ব্যথা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি